হ্যালো ফ্রেন্ডস, আমি মাঝরাত থেকে এখন ভিডিও স্টার্ট করছি। কেন করছি তার কারণ আছে, সেই কারণটা তোমরা ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে। আমার মা এখন পাশে দাঁড়িয়ে আছে। মা বলছি সামনে ওর বাবার জন্মদিন, কবে বলে দি? বুধবার 18 সেপ্টেম্বর। হ্যাঁ বুধবার। তার বাবার জন্য একটা নিয়ে এসেছি ফোন গিফট করার জন্য, তাই জন্য ডাকছি। কি এদিকে আসো। তারপর একটা মজা আছে, সেটা আমি বলছি, বাবা আসুক। নাও তোমার ফোন। হ্যাপি বার্থডে অ্যাডভান্স। থ্যাংক ইউ। নমস্কার করে বলছে থ্যাংক ইউ। না তোমার জিনিস তুমি নিয়ে নাও না। কেন আমি তোমাকে দিলাম তো গিফট, আমি নিয়ে নাও। আরে বাস কত এরা ওই জন্য বললাম মজাটা আছে। ফোনটা আমার হাতে, এখানে কিন্তু ক্যামেরাটা হচ্ছে, এটা ফাঁকা। কেন ফোনটা তোর নতুন ফোন তো, ওখানে তো ফোন। ওটাই তো বলছি, ফোনটা এখন আমার হাতে, এটা দিয়ে এখন ক্যামেরাটা হচ্ছে, কিন্তু ফোন বাক্সটা আগে দিচ্ছে না। বাবা ফোনটাও তোমার, আমি এখন দিতে পারছি না। বাবার ফোন দিয়ে আজকে উদ্বোধন করলাম ভিডিওটা। কেমন আসছে, কেমন সাউন্ড আসছে, তোমরা সবাই কমেন্ট করে জানিও। চলো আমার অনেক মজা আছে, বুধবার দিন তোমরা সবাই দেখতে পাবে। চলো এখন ঘুমিয়ে পড়ি। টাটা। শুভ সকাল বন্ধুরা সবাইকে। সেদিনের পর আগে থেকে আজকে আবার সকাল থেকে চালু করলাম ভিডিওটা। সব কাজটা সেরে স্নান টান করে এখন ভাবছি লুচি। স্নান হয়েছে দুবার করে হবে, আবার একবারও করবো। এখন লুচি ভাজি, আজকে ওর বাবার জন্মদিন, এগুলো ভালো কাজ সেগুলোই করে দেবো আজকে। দেখি কতটা কি করতে পারি। আর মেয়ে তো এখন সবাই ঘুম থেকে উঠলো, কখন ওর বাবার জন্য পায়েস রান্না করবো। পায়েসটা ওই রান্না করে আমার জন্য, আমার জন্মদিনেও করে, বাবার জন্মদিনেও ওই করে। এবার কখন করবে জানি না। করতে করতে আপনাদের দেখাবো যখন পায়েস রান্না করবো। গুড মর্নিং। আমি আবার সেদিনের পর থেকে আজ থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। সেদিন বলতে পরশুদিন রাতেই ওই বাবার ফোনটা আনা হলো। আর তারপর আজ হচ্ছে বাবার বার্থডে। দাঁড়াও পরে দেখাচ্ছি বার্থডে বয়কে, কিন্তু বার্থডে বয়ের টিফিন রেডি হয়েছে সেটা দেখাই আগে। আছে এখানে লুচি, আর এটা হচ্ছে বাবার প্রিয় এই কি বলে শুকনো লঙ্কা দিয়ে, কি যেন মা, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আলুর তরকারি না, সরু করে আলু কেটে আলু ভাজার মতন করে। হ্যাঁ এইটা বাবার প্রিয়। আর এইটা তো সব সময়ের জন্য প্রিয়। লঙ্কা দাওনি? হ্যাঁ একটা লঙ্কা দিচ্ছি, ঝাল খেতে হবে। এই হচ্ছে আজকে টিফিন। আপাতত টিফিনটা দাও, তারপরে দেখছি বাদ বাকি কি হয় আজকে। এই নাও টিফিন হয়ে গেছে। এই যে বার্থডে বয়, ঠিক করো। চোখে লাইটটা পড়ছে, একটু আসবো তারও। বার্থডে বয় এই যে সবে টিফিন নিয়ে বসলো। এখানে আছে বোঁদে। আর এখানে কি আছে? তরকা। হ্যাঁ তো আজকে বার্থডে বলে কথা, ট্রিটমেন্ট তো আলাদা হবেই। আগে ডিমটা হ্যাপি বার্থডে বাবা। সবাই তোমার বাবাকে সবাই উইশ করে দিও। থ্যাংক ইউ। কালকে রাত 12টা থেকে চালু হয়েছে। আজকে কটা বাজে? এখন 11টা। এখন থেকে চলেই যাচ্ছে। আবার হ্যাপি বার্থডে বাবা। হ্যাঁ বাবাও তো বলতে থাকে একটু পর পর, ওই জন্য আমিও বলতে থাকি। তোমরা উইশ করে দিও কিন্তু সবাই। বাবা এখন টিফিনটা করে নিক, আমি এবার যাই কাজগুলো করে নিই। এবার আমি আর মা বসলাম খেতে। খাচ্ছি লুচি, তরকা ডাল, কালকের আলুর তরকারি, বাবাকে যে ডিম অমলেট করে দিয়েছিল ওই অমলেট বাবা একটু রেখে দিয়েছে। আর মা কি করলো, প্রথমে দুটো লুচি গেলো, তারপরে ভাত নিয়ে, তরকা ডাল নিয়ে, তার মধ্যে আলু নিয়ে এখন মেখে খাচ্ছে। এবার পায়েসটা করছি। আর আমাদের প্রত্যেকবার কিন্তু এই দুধটাই আনা হয়, বলো মা, একদম ক্রিমি। এখানে মা চাল ধুয়ে রেখে দিয়েছে। পায়েস এখনো দেরি আছে হতে, এদিকে বাজার থেকে বাবা নিয়ে এসছে। আজকে এগুলো কিছু হবে না, আজকে বাবার দাদা খাওয়ার হয়ে গেছে, তাই তো মা? এখানে দেখতে পাচ্ছি হাঁসের ডিম, এটা হচ্ছে রুই মাছ, তাই তো? হ্যাঁ হাঁসের ডিমটা আমি 3খানাই আনতে বলেছি। কেন? বেশি খাওয়া ভালো না তো। আর কি বলবো, তোমার কিছু বলার নেই। আর ওখানে কি কি মাছ আছে দেখো তো একটুখানি। এটা কি মাছ মা? সরপুঁটি মাছ। প্রচুর কাটা হয় বাবা, চোখটা জ্বলছে মাছের। তুই খাবি না তুই মাছ? না আমি তো খাবো আমার স্পেশাল মাছ, রুই মাছও খাই। ও মা দেখো এই মাথাটা দিলেও কিন্তু হয়ে যেত আজকে। হ্যাঁ হ্যাঁ যা, অবশ্য তোমার আর বাবার জন্য ঠিক আছে, আমি তো খাবো না। কি খাবি না? মাথার ডাল, মুগ ডাল না আমার বেশি ভালো লাগে না খেতে। ঢালবে না? ও হ্যাঁ ঢালবো তো। এইবার হচ্ছে আমার প্রিয়, বাবা হেভি সাইজ চিংড়িগুলো। বয় এখন লেবু ছাড়াচ্ছে, বাতাবি লেবু। গামলায় করে ভাত আমাকে দাও তো একটু ভাত গামলায় করে। এই সময় কটা বাজে? এখন ভাত খাওয়ার টাইম। ভাত খাচ্ছি, ভাত এই যে ভাত। বাতাবি লেবু দেখালাম এক্ষুনি, দেখিয়েছি বাবা ছাড়াচ্ছে ভাত। এটা লেবু আর লেবু। এখানে বাবার খাবার রেডি হয়ে গেছে।
আগে সাজিয়ে নিক, তারপর দেখাচ্ছি। চাটনিটাই করলো না আজকে। ভাজার মধ্যে আছে এখানে বেগুন ভাজা, পটল ভাজা আর কাঁকরোল ভাজা। আলু ভাজা নেই, কারণ আমার বাবা আলু ভাজা একদম খায় না। হ্যাঁ, একদমই পছন্দ করে না। আর এখানে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এখানে মাছের ঝোল, আর এখানে পায়েস, জল। ও আর কাঁচা লঙ্কা আর লেবুটা বলতে ভুলে গেছি। চলে আসো তাড়াতাড়ি। শেষে ফোন কাটছে। দেখো মুখটা কেমন করে সব সময়। এই রে, কি বাবা এরকম পড়লো কি করে? ও বাবা, কেমন আছে পায়েসটা? আমি বানিয়েছি। দাঁড়াও, আমি খাওয়াবো দাঁড়াও। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। তাহলে আবার খেয়ে নাও। কেমন হয়েছে পায়েস? হেভি টেস্ট। হেভি টেস্ট। এই শাবাশ। মেয়ে রান্না করেছে না, ওই জন্য বেশি ভালো হয়েছে খেতে। পায়েসটাই ভালো রান্না। না, পায়েসটা সত্যি ভালো রান্না করে। আমার বেলাও খুব সুন্দর করেছিল। শিখে গেছে পায়েস রান্না। ছোটবেলার মতো ভাত মেখে দিয়েছে। এখান থেকে মাঝখানে বর্ডার, এদিকে ডাল দিয়ে ভাত, ওদিকে মাছ দিয়ে ভাত। ফিলিং ছোটবেলা। দিলাম আর বেগুন ভাজা দিলাম, আর বেগুন ভাজা, কাঁকরোল ভাজা। কোথায় গেল পটল ভাজাটা? এই যে মাছ দিয়ে বলে মাছ খাবো না, এগুলো কত ওর মতনই মাছের ঝোল রান্না করা হলো। না, এখন খাবো না, কালকে খাবো। মানে খাবো না বাবা, অনেক টাইম লাগবে। এই যে টাইম লাগবে না, এই যে না না নো 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 নো, ভালো লাগবে। ওটা কালো কালোটা ভালো খা। তুমি নিয়ে নাও, তাহলে তোমার পাতে নিয়ে নাও। আমি ওপর থেকে একটু খুলে নিয়ে নেবো, তারপর তুমি খেয়ে নেবে, ঠিক আছে? বাবা থেকে ফোনে কথা বলছে, ওই জন্য এত জোরে আওয়াজ আসছে। আরে আর আমি খাবো না তো, ওই জন্য আমার পাতে উঠছে না। এখন দিয়ে দিবে। আমি এটা এখান থেকে এটা নিয়ে তারপর তুলে এখানে দিয়ে দেবো। কালো কালোটা রয়েছে, খেতে পারবি। তো ঘুম থেকে উঠে মা এখন সন্ধ্যা দিচ্ছে। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, সবেতেই আজকে লেট। আজকে শরীরটা এত খারাপ লাগছিল, ওই জন্য আর আমি শ্যাম্পুই করতে পারিনি। মাথায় তেল দিয়েই মনে হচ্ছে যেতে হবে খেতে। এই প্রথমবার মাথায় তেল দিয়ে আমি রেস্টুরেন্টে খেতে যাব। না, এটা একটা বললাম কারণ বোকাই লাগে নিজের কাছে, কিন্তু কিছু করার নেই। এতটাই খারাপ লাগছিল শরীর, তার মধ্যে এত লেট হয়ে গিয়েছিল যে আর আমি রিস্ক নিইনি। হাসছে। আমি ক্যাডবেরিটা এনে বাবাকে দিতেই ভুলে গেছি। আর থালা সাজালাম যে দুপুরবেলা লাঞ্চ থালিটা, ওখানেও দিতে আমি ভুলে গেছি। হ্যাপি বার্থডে বাবা। থ্যাংক ইউ। আবার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে সারাদিন ধরে চলছে, মানে 40-50 বার হয়ে গেল। তাও বলবো আমি। আর পায়েসটা দিয়ে এখন খা। হ্যাপি বার্থডে। আমি একটু খাই। আমি একটু খাই, পিছনে গুলোকে একটু দেই। তুমি খাওয়াছো? বাবা খাপাত করে খেয়ে নিল। এই বাবা আবার বলে হ্যাপি বার্থডে। হ্যাঁ, তো আমি টুক করে রেডি হয়ে নিয়েছি, একদম সিম্পল। আমি আজকে পুরো সলিড কালার পরেছি, মানে এই যে প্যান্ট সলিড কালার, টপ সলিড কালারের, আর আমার মা পরেছে ঝিলঝিলি কোনো মতে। আরে সলিড কালার পরেনি, সেটার জন্য বললাম। ও আমি ঝিলঝিলি বলতে এই ঝিলঝিলি বলিনি, মানে প্রিন্টেড পড়েছে সেটাই বলছি। আর বার্থডে বয় রেডি হচ্ছে, চলো যাই। প্রথমে আবার বলছে কি কেনাকাটা আছে, সেই কেনাকাটা করে তারপরে খেতে যাবে। ও বাবা, এরা খেতে যা। ও বাবা, সে এই যে হোয়াইট কালারের টি শার্ট পরেছে বাবা। বলছি আসো এদিকে। আজকে মার এমন জোরে খিদে পেয়েছে, মা মনে হচ্ছে আজকে পুরোটাই কেনা হয়েছে মোটামুটি টুকটাক করে, অনেক কিছু বলবো না, এই কেনা হলো। চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর এই যে বাবা ফোনে ব্যস্ত হয়ে গেছে অলরেডি, চলো ভেতরে যাই।
সিমরানে এসছি, নতুন রেস্টুরেন্ট খুলেছে। চলো, জায়গা আছে তো ভেতরে? দুজনেই ব্যস্ত, একজন ফোনে, একজন জামা কাপড়ের ব্যাগে। মেনু কার্ড নিয়ে বসে পড়েছি। স্টার্টারের কিছু নেব কিনা এখন ভাবছি। বিরিয়ানি তো শুনলাম মাটন শেষ, তো চিকেনই খেতে হবে, কিছু করার নেই। তাই করবে তো? চিকেনে নিয়ে নি তাহলে, মাটন তো শেষ। যে কোনো অকেশন বলো আর যাই বলো, আমরা যাই কিন্তু মানে শ্যামনগরে 5 ফোড়ন যেতে। আর এই রেস্টুরেন্টটা নতুন খুলেছে, তো ভাবলাম যে এটাতে ট্রাই করা যাক, দেখা যাক এখানকার ফুড কীরকম। অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ভালোই, আর প্রচণ্ড ভিড়। আর মানে ভেবেছিলাম হয়তো পাওয়া যাবে না, কারণ 9টা+ হয়ে গেছে এখন। দেখলাম না, মাটনটা পাওয়া যাচ্ছে না, চিকেন বিরিয়ানিটা পাওয়া যাবে। যাই হোক, চলো এবার ফুড রিভিউটা দেবো আসার পরে খাবারগুলো। অর্ডার কী দিয়েছি? অর্ডার কী দিলাম? ক্রিস্পি চিকেন, না ক্রিস্পি চিকেন দিয়েছি স্টার্টারের মধ্যে, আর চিকেন বিরিয়ানি। তো আমি চলে এসেছি রেস্টুরেন্টের কিচেনে। চলো দেখাই একটু তোমাদের ওদের প্রিপারেশনটা। খুব মানে ঠিকঠাকভাবেই দেখলাম যে সব কিছু প্রিপেয়ার করে, আর ভীষণই ফ্রেশ ফুড ওরা ডেলিভারি করে। কারণ যেটা আমরা অর্ডার করেছিলাম মানে ক্রিস্পি চিকেন স্টার্টারে, সেটা দেখলাম এই দেখো অলরেডি ভাজা হচ্ছে। মানে রান্নাটা যে অনেকক্ষণ আগে করা ছিল তারপরে ওটা দিচ্ছে তা কিন্তু নয়। চলো একটু ওনারের যে ছেলে তার সাথে একটু কথা বলে নিই আমরা। মটন বিরিয়ানিটা ওই জন্য সকাল থেকে চলেছিল 4 হাঁড়ি মটন মেনু সব বেরিয়ে গেছে। এ বাবা, আমরা ফার্স্ট টাইম এটাতে ভিজিট করছি, তো ভাবলাম যে মটনটা টেস্ট করবো, বাট এবারটা হলো না। নেক্সট টাইম যখন আসবো আসবেন আপনাকে ভালো করে একদম ঠিক আছে, থ্যাংক ইউ। তো তারপরে আমি আবার রেস্টুরেন্টের ভেতর চলে আসলাম, আর এই দেখো সামনে মানে ঢুকতেই একদম মকটেল কাউন্টার। আর আমরা বসেছিলাম একদমই সামনের যে পাতা ছিল তোমার সোফাটা সেটাতে। আর ভেতরটা বেশ ভালোই ছিল, অ্যাম্বিয়েন্সটা আমার খুব একটা খারাপ লাগেনি, ভীষণই ভালো লেগেছে। আর সাথে সাথে আমাদের চলেও এসেছে যেই স্টার্টারটা তোমাদের দেখালাম যে অলরেডি প্রিপেয়ার হচ্ছে কিচেনে, আমাদের ক্রিস্পি চিকেন। দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। চলো এবার খেয়ে দেখবো যেটা আদৌ কেমন খেতে। প্রথমে তো সার্ভ করে দিচ্ছে, এদের মানে স্টাফেদের ব্যবহারও ভীষণ ভালো, অ্যাম্বিয়েন্সও খুবই ভালো লেগেছে আমার। আর খাবার দাবার সেটা তো না খেয়ে বলা যাবে না। চলো খাই তারপরে বলি। প্রথমে আমি খাবো না, প্রথমে মা আর বাবাই খাক, ওরাই খেয়ে দেখি কেমন রিভিউ দেয়। তো অ্যাকচুয়ালি বাবার দাঁতে একটু যন্ত্রণা হচ্ছিলো বলে বাবা ঠিক ভালোভাবে খেয়ে খাবারটা এনজয় করতে পারছিল না। কিন্তু কি আর করা যাবে, একটু যদি না খাওয়া দাওয়া হয় তাও কিন্তু মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, মা তো খেয়ে বলছে যে বেশ ভালোই লাগছে। বাবাকে আর কি জিজ্ঞেস করবো, তোমরা বাবার মুখ দেখে বুঝতেই পারছো যে খেতে একটু প্রবলেম হচ্ছে বাবার। আদারওয়াইজ আমি জিজ্ঞেস করলাম তো বললো না না ঠিকঠাকই আছে, বেশ ভালোই লাগছে। চলো এবার আমি একটু ট্রাই করি। খেয়ে দেখছি বেশ ভালোই, একদমই একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপার আছে চিকেনটাতে, মানে আমার খারাপ লাগেনি। ক্রিস্পি চিকেনটা আমার ভীষণ ভালোই লেগেছে। আর খেতে খেতে আমাদের চিকেন বিরিয়ানি চলে এসেছে। অ্যাকচুয়ালি মাটন বলতে যাচ্ছিলাম, মাটন বিরিয়ানি এতই ভালোবাসি, বিরিয়ানি খেলেই মাটন করি। আর কি করা যাবে, মাটন শেষ হয়ে গেছে আজকে, সেই জন্য চিকেনই সই। বাট চিকেনই সই বলাটা ভুল, তোমরা দেখো যে কত সুন্দর চিকেনের একটা গোটা লেগ পিস ওরা দিয়েছে। মানে ফার্স্ট টাইম আমরা ভিজিট করলাম এই রেস্টুরেন্টটা, আমাদের রিভিউ মানে ফুড রিভিউ মোটামুটি ভালোই বলতে গেলে। বিরিয়ানিটাও বাবা বলল খেয়ে যে না না খুবই ভালো লাগছে। আর তার সঙ্গে এত বড় চিকেন লেগ পিস আমার মনে হয় না খুব একটা রেস্টুরেন্টে কিন্তু এরকম গোটা লেগ পিস সার্ভ করে বলে। কারণ আমরা যতগুলোতেই খেয়েছি হয়তো 10টার মধ্যে 8টাই নর্মাল লেগ পিস সার্ভ করবে, আর 2টো হয়তো এরকম গোটা গোটা লেগ পিস সার্ভ করবে। আমাদের রেস্টুরেন্ট মানে আমাদের শ্যামনগরে যে নতুন রেস্টুরেন্টটা খুলেছে, তো আশা করছি ভালোই হবে, কারণ ভালো চলবে আর কি। কারণ এটাই যে ওদের ফুড কোয়ালিটি ভীষণই ভালো, আর সবই ভীষণ ফ্রেশ খেয়েই বোঝা যাচ্ছে যে অনেক দিনকার মানে যেরকম ফ্রিজ করে রাখা থাকে রেস্টুরেন্টের খাবার, পরের দিন আবার সেটাকে কুক করে দেওয়া হয়, সেটা নয় আমার যা মনে হচ্ছে। আর ওদের যেরকম ভিড়টা দেখে মনে হচ্ছে রোজকার খাবার রোজই কমপ্লিট হয়ে যায়। যেমন আজকে মাটন বিরিয়ানিটা শেষ হয়ে গিয়েছিলো, যাই হোক আমার মা এখন পোজ দিচ্ছে লেগ পিসটা ধরে। এবারে মাও খেয়ে বলছে না সত্যি খুব ভালো লেগেছে। আমার মা যেহেতু একটু শুকনো বিরিয়ানি পছন্দ করে, সেই জন্য এই বিরিয়ানিটা না শুকনো না জুসি, 2 রকমের মিক্স করা ছিল, তাই আমারও ভালো লেগেছে, মায়েরও ভালো লেগেছে। মানে মা শুকনোর ক্ষেত্রেও একটু শুকনো ভাব পেয়েছে, আর আমার জুসির ক্ষেত্রেও আমি জুসি ব্যাপারটা পেয়েছি। লাস্ট আমার মা কী করছে দেখো, পুরো বিরিয়ানি শেষ করতে পারিনি, এইটুকু বিরিয়ানি আবার ফেলেও দিচ্ছে। আর লাস্টে ঘরেও এরকমভাবে কিন্তু লেগ পিস চাবায় না, ওখানে যেইভাবে হাড়টা ধরে চাবাচ্ছে।
যাই হোক, আমারও আর এই লাস্টটুকু মনে হচ্ছে বাবা অনেকটাই বেশি হয়ে গেছে। এখন আর কোনোভাবেই, এখন কি বলছি, গোটা বিরিয়ানিটা খাওয়া কোনোবারেই সম্ভব হয় না। সেই জন্য 2টো বিরিয়ানি নামাতে ভীষণই ভালো হয়েছে, কারণ যদি 3টে বিরিয়ানি নিতাম তো শেষ করতে যে কী অসুবিধা হতো সেটা এখন বুঝতে পারছি। কারণ সিচুয়েশানটা ঠিক এই রকমই, মানে কোনো রকমের কি শেষ করছি। যাই হোক, এই পুচকুটা কী করছিল, খালি মায়ের সঙ্গে মানে মজা করছিল, মাকে খালি ডাকছিল, আর মাকে লাস্টে আবার একটা চকলেট দিতে যাচ্ছিলো। তো বাবা বলছে আমাকে দাও, বাবাকে দিল না। যাই হোক, দেখতে দেখতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। লাস্টে তো এইটা না হলে চলে না। চলো এবার বেরোই, বাইরে যাই। করার জন্য একটা সময় আসতে হবে তো? বিরিয়ানি হাঁড়ি আমাদের ফ্রেশ নামে, আচ্ছা ঠিক আছে? তোমার ফ্রেশ বিরিয়ানি আছে, তুমি দেখতে পারো 250 গ্রামের পিস। কি কি আছে পুরো এপিসোডের মধ্যে তুমি দেখতে পারো। একদম। আমি আসবো মাটন বিরিয়ানির জন্য, মাটন বিরিয়ানি আজকে খেতে পারলাম না। মটন বিরিয়ানি আমাদের 7টা 7:30 মধ্যে শেষ হয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পানি নামাই তো আমরা 3টে 3:30 আমরা মটন বিরিয়ানি আমরা প্রথমে বেশি বানাই। আচ্ছা 15টা 17টা এবার মটন বিরিয়ানি চিকেন করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দুপুরের দিকে আসলে আর কি সুবিধা হবে। ঠিক আছে। মটন বিরিয়ানি খেতে গেলে 3টে লাগে। আচ্ছা 3টে লাগে, 7টা ঠিক আছে। থ্যাংক ইউ। একদম নাও। তুমি খেয়েছো? হ্যাঁ হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। বাড়ি বাড়ি না, কোল্ড ড্রিঙ্কস খেতে হবে বাবা। বিরিয়ানিকে ফটফট একটু কোল্ড ড্রিঙ্কস না হলে হয় না। কোল্ড ড্রিঙ্কস চলে বেটা খাই, ডিউ নেই। ভালো ভালো লাগছে এটা। পেপসিটা খুব একটা কিনি না আমি, কোক না হলে ডিউ। আমরা ক্যামেরা নিজেই করি, একবার মাকে নিলে একবার বাবাকে। শান্তি হ্যাপি বার্থডে। লাস্ট হ্যাপি বার্থডে। হ্যাঁ আমি চলে এসেছি বাড়িতে, আর কেক বাবা এবারে একদম কাটতেই চাইলো না। কি বলবো, আর কিছু বলার নেই। তার মধ্যে আমাদের আসতেও দেরি হলো অনেকটাই কেনাকাটা করার জন্যে। আমার একটা 1 পিস কেনা হলো, এখন অনেক খরচা হচ্ছে পুজোর সময়, কেক কাটবো না, ওই জন্যই কেকটা কাটলো না। যাই হোক, খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছে। দাঁড়াও এরকম করে দেখিও না, ওহো দেখি এইবার ভালো করে দেখাও। এই যে এই 1 পিসটা আমি, আমার না তোমার 1 পিস সুন্দর লাগছে, সুন্দর। আমি একেবারে নিউ ড্রেসটা ট্রায়াল দিয়ে নিয়েছি, পুরোটা দেখাবো না কেমন লাগছে না লাগছে, পুজোর সময় পরবো তখনই দেখাবো তোমাদের। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে কিন্তু ফলো করে দিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে।